আল্লাহ খারে খিলা বাঁচাইবা আপনি কইতেও পারতা না, কিন্তু এরপরেও আমরা নাফরমানি করি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আজরাইল আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলা, ও আজরাইল, তুমি যে ও দুনিয়া কাইম হইছে মান থাকি মানুষের জান কবজ করি আরাও, তোমার দুঃখ লাগে না নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই সময় দুইবার আমার দুইজন মানুষের জান আনতে বড় জবর দুঃখ হইছে। বলে, কোন দুইজন মানুষ? বলে, একজন অমুক দরিয়ার মাঝে জাহাজ ডুবি গেছে, জাহাজ ডুবার পরে সারা মানুষ মরি গেছেন, আর জাহাজ ওখান উল্টি গেছে, অন্য এক হামেলা বেটি এক সন্তান দে প্রসব করছে। আর ওই সময় আল্লাহ তাআলা কইছেন, ও মাসুম বাচ্চাও করে তৈয়া তার মার জান কবজ করি লইতাম, তখন আমার বড় দুঃখ লাগছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত অসহায় অবস্থায় এই বাচ্চাগুর কি হইব? কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম তো না মানিয়ে উপায় নাই, আমি আপনার এই তার মারে জান কবজ করি লইছি। ওই সময় বড় জবর আমার দুঃখ লাগছে। বলে, আর কোন সময়? বলে, আর সদ্দাদে যখন আপনার জহির মণি মুক্তা দিয়া বেস্ট বানাইছে, তার দুজখ বানাইছে, আর কইছে যে আমি আমার বেস্ট বানাইলাম, আমার দুজখ বানাইলাম, আমারে দ্বারা মানবো আমার ব্যস্ত তারার দিমু, আর আমারে দ্বারা মানতো না আমার দুজখ তারার ফাটাইমু। এই বেস্ট উদ্বোধন করতে সময় গুড়ার উপরে উঠিয়া যখন এক পাও হারাই দিছে আর এক পাও হারাইতো, ওই সময় আল্লাহ তাআলা জানাই দিয়েছিল, আজরাইল অতি সত্তর যাও, আমার বন্দারে তার ব্যস্ত হারাইতে দিও না। এক পাড়া হারাইছে আর এক পাড়া হারাইতে, ওই সময় তার জান কবজ করি লইছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, এই দুই মানুষের জান আনতে সময় আমার বড় জবর দুঃখ লাগছে। বলে, অত ওয়ামা করিয়া আপনার কোটি কোটি টাকা খরচ করিয়া জহির মণি মুক্তা দিয়ে বেশ বানাইলো, কিন্তু আমাই তো পারল না। আল্লাহ রসুলে কইলা, ও আজরাইল, হো যে ঘুরে জাজর ফিটি তৈয়া আইছিলায়, মারে জান কবজ খসলায়, ও অগুরে আমি বাসাইয়া, অগুরে আল্লাহ বাসাইয়া আপনার সদ্দাদ বানাইছেন, অত বড় বাদশা বানাইছেন। এর লগে এরপরেও আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া আপনার জন্নত বানার আর জাহান্নাম বানার খোসাইড ইগুরে আর রাখা যায়নি। ও আজরাইল আলাইহিস সালামে কইলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা জানি না, ইলা বে আন্দাজরে তো জন্নত কিলা হারাইতা, ঠিক আছে আল্লাহর বিচার। অনেক সময় আমরা চিন্তা করি, বলে হায় রে হায়, ও মানুষরা ওলা উঠি আইতে ওলা গেল কি, খিতার লাগি আল্লাহ নিলা আর খিতার লাগি আল্লাহ রাখরা, ইখান তো আপনি আর আমি বুঝার কথা নাই। তার মারে নিশ্চয় গিয়া দরিয়ার মাঝখানো ও বাচ্চারে তো আল্লাহ বাঁচাইলা, এরপরে বাদশা বানাইলা, এরপরে আল্লাহর লোকে চ্যালেঞ্জ করলো। আবু জন্য তো আমাই তুমি কোনটাই তার বানাইল জন্য তো কিরে আল্লাহ হারাইতা কোনটাই, আল্লাহর বিচার ঠিক আছে নি? না না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নখল, আমার মা বই নখল, আমরা একবার তা চিন্তা করি যে আল্লাহ আমরা কিতার লাগি দুনিয়ার জমিন দিলা। ও কইতরা একমাত্র আল্লাহর ইবাদত করতাম, আর লগে কইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেও আজকাল বহুত জায়গাত গেলে আমরা কইন যে হুজুর মা বাবার লাগিয়া তোরা মাত কথা মাথইন জানি, আওলাদে মা বাপ মানে না, ইলা আসেনি না না। আর বিয়া শাদী করার পরে তো আপনার মা বাপ কিতা আপনার এরারে বউরে পরস্পর মনে করে, মারে বাবারে আপনার কোনো দামও দুনিয়ার জমিন দেয় না। আল্লাহ কইতরা আমার ইবাদতর পরে এক সাহাবিয়ে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি দাম খারে দুনিয়ার জমিন দিতাম, কার মান্যতা করতাম? তখন আল্লাহ রসুলে কইলা, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলা, কইলা তোমার মা। আবার প্রশ্ন করলা, 3 নম্বর বার কইলা মা। চতুর্থবার প্রশ্ন করার পরে কইলা তোমার বাবা। ওই যে 3 বার মার কথা আর আপনার 4 নম্বর বার বাবার কথা হওয়ার অর্থনীয় কথা, বাবারে সম্মান কম করতা, ইলামাত নাই। মারে এত প্রাধান্য কিতার লাগি দেব হইল? আল্লাহ তাআলা আয়াত কইতরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা,
হামালাতুহু উম্মুহু কুরআন ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাআলা ওসিয়ত করতরা, হুকুম দিতরা মা বাবার লাগে ইহসান করতা। কারণ হইল হামালাতহু, মার কথা কইছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তুমি যখন মার পেটো আসলাই রে ভাই, এক জিন্দা মানুষের পেটো আর এক জিন্দা মানুষ আপনি খাবাত বইছ গর গুস্তি সারারে খাবাইয়া ওই সময় ভাত খাইতায় মা বইছই আপনি আমি পেটো আখতা আপনার খনি দি ডাউয়া মারছি আর হয় ফাও দি আপনার গুতা মারছি, মার পেটো বেদনায় ধরছে, খাবা বাদ দিয়া উবাইয়া ওলা আপনার শ্বাস চালিতরা। এরপরে সারা রাইত আপনার এই কষ্ট করি করি চালাইছই। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগি কিতাবের মাঝে লেখরা এক মায় ও যে আপনি আর আমি পেটো থাকা অবস্থায় যে কষ্ট দিয়েছিলাম মারে, এক একটা কষ্টর বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব রায় নফল আস্থা রাইতে নফল ইবাদত করার সওয়াব বলে মার নামায় আমল লিখিয়ে দেব হইছে। খুব সুবহানাল্লাহ। ওয়াদাআতুহু উম্মুহু কুরহা। এই জিন্দা অবস্থায় আমরা পেটো থাকিয়া কত কষ্ট দিলাই, প্রসব বেদনায় যখন ধরলো কোনো জাত আপনার সমাধান নাই, খতম পড়ানি হইল, খাল্লাসির পানি পড়িয়া দেব হইল, তাবিজ বান্ধিয়া দেব হইল। এরপরে আপনার আমার মারে আপনার কিতা খোল্লা অনেক সময় হসপিটালাইজ করা হইল। হসপিটাল নেবার পরে ডাক্তারে কইল আপনার মা বাঁচাই যায়নি না, ছেলে সন্তান বাঁচাই যায়, দুইজন বাঁচানি সম্ভব নয়। এগুলা কোনো সময় আপনার মা মারা গেছেন ছেলে বাঁচিছে, কোনো সময় ছেলে মারা গেছেন মা বাঁচিছে, আপনার বেশিরভাগ দুইজনও বাঁচেন। এই সময় আপনার এত কষ্ট, আপনার রক্তাক্ত অবস্থায় জেলা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার পরে মানুষের অবস্থা আপনার রক্তে রঙ্গিত হয়ে যায়। মা আপনার এই সন্তান প্রসব করার পরে এই পরিমাণ কষ্ট হইল, আপনার রক্তে আপনার আস্থা শরীর আপনার আস্থা অবস্থা শরীরের অবস্থা গেল। এরপরে আল্লাহ তাআলা যখন আপনারে আমারে এই দুনিয়ার জমিনে মায় খুলে লইয়া দেখলা, দেখার পরে আল্লাহ তাআলা এই আপনার পেটের আর কষ্ট, এরপরে আপনার এই প্রসব বেদনার কষ্ট বুঝতে পাওয়াই দিলা। আপনার আমার দেখার লগে লগে মার হাসি মুখে ফুটি গেল, ফুটছে দিনা না। এই যে আপনার পেটো লইয়া আপনার 10 মাস 10 দিন কষ্ট করলা, প্রসব বেদনার সময় যে কষ্ট করলা, এরপরে আপনার 2 বছর পর্যন্ত যে তোমারে ঘুম উসানিলা, এরপরে তোমারে খাবাইলা, তোমারে ভিন্দাইলা, তোমারে গোসল করাইলা, সাবান দিয়া আপনার মালিশ করলা, আপনার তেল দিয়া মালিশ করলা। এই যে 3টা অতিরিক্ত কাজ আপনার দুনিয়া জমিনের কোনো পুরুষ মানুষে আপনার তার পেটো আওলাদ লইছে না, কোনো আপনার প্রসব বেদনার কষ্ট বুঝবাইছে না, এবং আপনার রাইত সারা রাইত ঘুমাইতো মাবার সৈন্য আপনার লেপর তল থাকি আপনার পেশাব পায়খানা করি আপনার আমি আস্থা লেপ পরাই দিছি, কম্বল পরাই দিছি, আপনার মায় সারা রাইত দই সৈন আর আপনারা আমার শুকনা খাবার দিয়ে জড়াইয়া রাখছেন না। এর লাগি মারে অগ্রাধিকার দেব হয়েছে 3 বারে, আর বাবারে 4 নম্বর বার খাওয়া হয়েছে তোমার মার খেদমত, বাবার খেদমত করতে হয়। আল্লাহ তাআলা কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বয়স্ক অবস্থাত একজন বা দুইজনকে যদি তুমি পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দর 2টা তর্জমা করা হয়েছে। শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দর হাসিয়ার মাঝে লেখছেন খুঁজরা, মা আর বাবায় ডাকার লগে লগে, মা আর বাবায় ডাকার লগে লগে আওলাদে উফ কইসই। শব্দ ইলা শব্দ দিয়া আপনি জবাব দিতা না, লগে লগে মা আর বাবার সামনে আইয়া খাড়া হয়ে দিতায়, শব্দ কইতায় না। আরো কথা তর্জমা করছেন কইতরা, মার বাবা ডাকিতরা তুমি এক খাজ ব্যস্ত বা ওলা অবস্থাত আছো যে ওই সময় উফ হায় রে হায় খিতা শুরু করলা, ও মার বাবার ব্যাপারে উফ শব্দ পর্যন্ত কইতায় না।
আমার দুস্থ হল আর বুজুর্গ হল ই মার বাবা তোমার আমার কত কষ্ট করি পালিস আর অবিল ওয়ালিদাইনি ইহসানা কইছেন ইহসান করতে বদলা নাই মার বাবা যদি বয়স্ক হয়ে যায় বুড়ো হয়ে যায় এই সময় যদি আপনি মুখ তুলিয়া ভাত খাবাই আত আপনার প্যারালাইসে মারিলেইছে খাইতে পারেন না তুমি যদি মুখ তুলিয়া খাবাও গোসল করাইয়া যদি দেও সাবন দিয়া গতর পরিষ্কার করো তেল মালিশ করো কাপড় বিন্দাইয়া দেও আপনার বাবা পেশাব পায়খানার যাওয়া সম্ভব নয় আপনি বইয়া যদি নিয়ে পেশাব পায়খানা করাও ইটা ইহসান হইতো না ইটা বদলা হইব আর আল্লাহ তাআলা কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা আল্লাহ তাআলা কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনি যখন ছোট আসলাই মায়ে কুলো লইছেন তুমি বাবাই কুলো লইছেন পেশাব পায়খানা করলাই আপনি যখন ছোট আসলাই আপনার কাপড় বিন্দা জানো না তখন আপনার মা বাবায় কাপড় বিন্দাইলা তুমি গোসল করার ক্ষমতা নাই মার বাবায় গোসল করাইলা সাবন দিয়ে আপনার শরীর পরিষ্কার করলা তুমি আপনার তেল মাখা জানো না মার বাবায় তোমার তেল মাখাইলা তুমি আপনার পেশাব পায়খানার সময় তোমার মার বাবায় সাফা করলা কইরা আপনি যদি গোসল করাও তেল মাখাও আপনার সাবন দিয়ে গোসল করাও আপনার পেশাব পায়খানা সাফা করো এটা বদলা হইব এটা আপনার ইহসান হইতো না আর আল্লাহ তাআলা কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তাই তোমার মার বাবার লগে তুমি দেন ইহসান করো বদলার কথা কইছই না ইহসান কইছই ইহসান আমি বুঝাইয়া দেই মনে করেন বাপ মারা গেছে দুই ছেলে আছে পিতৃ সম্পত্তি তেজ্য সম্পত্তি 4 কেয়ার জমিন আছে 1 কেয়ারের দাম 10 লাখ টাকা আরো কেয়ারের দাম আপনার 5 লাখ টাকা আর আরো 2 কেয়ারের দাম 2 লাখ মনে করুকা তখন তো আপনার 10 লাখ থেকে যদি 1 লাখ খেয়েও নেয় তা বাকি 3 কেয়ার নিয়েও তো আপনার সমান অন্য কোন যায় 5 আর 4 9 লাখ আর 1 লাখ 10 লাখ আর 2 কেয়ার যদি আপনার 10 লাখ আর 2 লাখ থেকে 2 কেয়ার যদি একজনে নেয় আর 5 লাখ টাকা আর 2 লাখ থেকে 1 কেয়ার 2 কেয়ার যদি একজনে নেয় তবু তো সমান না তখন হয়তো আপনার হিসাব করিয়া পয়সা আপনার সমান নিতা বলা নাই এটা হইল আদল ইনসাফ আর ইহসান হইল কথা বড় ভাইয়ে যদি হয় বাইরে 10 লাখ থেকে আর 2 লাখ থেকে তুলনে গিয়া আর আমি 5 লাখ থেকে আর 2 লাখ থেকে নিমু গিয়া ওটার নাম ইহসান কইছেন মানে বাড়াইয়া দেবা এখন যদি আপনি মার বাবারে গোসল করায় কাপড় ধুইয়া দেন পেশাব পায়খানা করায় মুখ তুলিয়া খাবাই এটা বদলা হইব ইহসান নাই আর আল্লাহ তাআলা কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা